হ্যালো, আশা রাখি সকলে ভালো আছো। আমরা 10-এর বি চ্যাপ্টারে ছিলাম। আজকেও 10-এর বি চ্যাপ্টার থেকেই তোমাদের কিছু সমস্যা সমাধান করব। আশা করি গতদিনকে যে ক্লাসগুলো, যে অঙ্কগুলো তোমাদের দেওয়া ছিল, ওইগুলো প্রত্যেকে সলভ করেছো। তো আজকে দেখা যাক আমাদের নতুন অঙ্কগুলি। ইন্টিগ্রেশন ex প্লাস 1 এর হোল স্কয়ার বাই রুট ex dx। এটা করো, প্রথমে এটাকে a প্লাস b এর হোল স্কয়ার ভেঙে দাও। হ্যাঁ, এটা করলে কি হবে? তো 2ab প্লাস 1 বাই e টু দি পাওয়ার x বাই 2 dx। এবার এটাকে উপরে নিয়ে যাও, e টু দি পাওয়ার twice x প্লাস 2 e টু দি পাওয়ার x প্লাস 1 ইনটু e ইনভার্স পাওয়ার x বাই 2 dx। তো এবার এটাকে প্রত্যেকটার সাথে এটা গুণ করে দাও, e টু দি পাওয়ার 2x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 dx প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x বাই 2 dx plus integration e to the power minus x by 2 dx। তো এখন এটাকে এখানে সিম্পলিফাই করো। এটা যদি করো তাহলে এখানে তুমি এটা পাবে কি, যদি বলি 4, তাহলে এখানে থাকছে কি e to the power thrice x by 2 dx। এটা থাকছে কি e to the power x by 2 dx। আর এটা যা ছিল সেটাই আছে। ওকে, এবার তুমি সমাকলন করো। এবার যদি আমরা সমাকলন করি তাহলে কি e টু দি পাওয়ার x এর তো e টু দি পাওয়ার x, আর এর সহগ দিয়ে ভাগ হবে 3/2 প্লাস 2 e টু দি পাওয়ার x বাই 2 বাই হাফ প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 বাই মাইনাস হাফ প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটাকে এখন উল্টাও, তাহলে 2/3 e টু দি পাওয়ার thrice x বাই 2 plus 4 e to the power x by 2 minus 2 e to the power minus x by 2 plus c। Okay, next দেখো আমাদের আছে নাম্বার 17 dx by 1 plus cos x। এখন এটা আমাদের এই সূত্রটা তো মনে হয় জানো তোমরা, 1 plus cos 2a সমান 2 cos স্কয়ার a। এই সূত্রই আমাদের মনে রাখতে হবে। ট্রিগোনোমেট্রি, খুব করে ট্রিগোনোমেট্রি শোনো, আমাদের সমাকলন করতে হলে তোমার ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। যার ট্রিগোনোমেট্রিক ফর্মুলা যত মনে থাকবে সে তত সমকলনের অঙ্কগুলো সলভ করতে পারবে। তাইলে আমরা এটাকে dx 1 plus cos x 2 cos স্কয়ার x, cos 2 cos স্কয়ার a, তাহলে এই বলতে আমাদের হবে কি x বাই 2। এটা হাফটাকে বাইরে নিয়ে এসো, dx বাই cos স্কয়ার x বাই 2। এটাকে এখন উল্টা সেক করে উপরে নিয়ে যাও, হাফ ইনটু sec স্কয়ার x বাই 2 dx। এখন আমাদের সেকের সমকলন কি, tan x, তাহলে tan x by 2 by এর সহগ কত
হাফ প্লাস সি, তাহলে এটা উল্টালে 2 পরে আসে, হাফ ইন্টু 2 tan x বাই 2 প্লাস সি, এই 2 কেটে গেল, tan x বাই 2 প্লাস সি। ওকে, এই তেমনি ভাবে তোমরা বাসায় এই 18 নম্বরটা এখানে এটা করবা, এটা বাড়ির কাছে এসটি, এটা 1 মাইনাস cos x, তাহলে মাইনাস হলে জানো তো সাইন, আর প্লাস হলে cos, তার মানে এটা হবে 2 sin স্কয়ার x, তার মানে cosec স্কয়ার x, দ্যাট ইজ cot x মাইনাস cot x বাই 2 এর রেজাল্ট হবে, মনে মনে বলতে পারো। এরপরে দেখো ইন্টিগ্রেশন root over 1 minus cos 4x dx, এটাকে আমাদের 2 বানিয়ে নাও, এটা যদি করো তুমি 1 minus cos 2 into 2x dx, তাহলে আমাদের 1 minus cos 2x কি 2 sin square x, ইন্টিগ্রেশন 2 sin square 2x dx। এখন আমরা 2 টাকে রুটের বাইরে আনতে পারি, তাহলে এটা দাঁড়ায় কি √2 sin 2x dx। এখন sin x এর সমাকলন কি মাইনাস cos x, তাহলে মাইনাস cos x বলতে 2x বাই x এর সহগ কত 2 প্লাস c, তাহলে এখানে এই 2 আর এই 2 কেটে গেলে নিচে 1 বাই, তাহলে মাইনাস 1 বাই √2 cos 2x প্লাস c। দেখো ইন্টিগ্রেশন √1 প্লাস sin থিটা, এই অঙ্কগুলো আমাদের সেই 7E যে উপগুণিতক করে ট্রিগোনোমেট্রি ওইটাতে নিতে হয়। আমরা 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 করলাম, আর এটাকে sin 2a করে নিচ্ছি, sin 2a মানে 2 into থিটা বাই 2, তার মানে কি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তাহলে এটা আসছে আমাদের এখন sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 এর হোল স্কয়ার এই থিটা। এখন এটা রুট তুলে দিলে তুমি পেলা sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 এই থিটা। এবার সমাকলন করো, sin থিটা তো কি cos থিটা বাই হাফ, আর sin থিটা তো মাইনাস, আর এটা হবে sin থিটা বাই 2 বাই হাফ প্লাস c, তার মানে আমাদের এটা 2টা কমন নিয়ে এটা লেখা যায় sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2 প্লাস c। দেখো ট্রিগোনোমেট্রি মনে না থাকলে আমরা এখানে আসতে পারতাম না, তো ট্রিগোনোমেট্রিটাই আমাদের এখানে প্রাধান্যতা বেশি। এবার আমরা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, cos 4x dx, এটা দেখো আমি একটু ধীরে ধীরে করছি। আমরা 1/4 নিয়ে এটাকে 4 cos 4x dx এটা তো করতে পারি,
এখন এটাকে আমরা আবার কি করতে পারি 1/4 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার dx এটা করতে পারি না। তাহলে এখন 2 cos স্কয়ার x মানে কি 1 plus cos 2x, তাহলে 1/4 1 plus cos 2x এর হোল স্কয়ার dx এটাকে এখন a plus b হোল স্কয়ারে ভেঙে দাও 1/4 তাহলে এটা করলে 1 plus 2 cos 2x plus b square cos square 2x dx। এবার এটা প্রত্যেকটাকে আলাদা আলাদা নিয়ে এসো। এটাকে যদি তুমি এখন আলাদা আলাদা করো তাহলে আমরা লিখতে পারি 1/4 into dx 1 into dx plus 2/4 into cos 2x dx plus দেখো এখানে একটা কাজ করব, এটা 1/4 তো এখানে 2 cos square x করতে হলে আমাকে এখানে 1/8 করে আমি এটাকে আবার 2 দিয়ে গুণ করলাম 2 cos square 2x dx মানে এখানে আবার সূত্র আসছে। তাহলে এটা x চলকের সাপেক্ষে তাহলে এটা হলো x/4 এটা হাফ cos 2x এর কি sin 2x আর x সহগ হলো 2 প্লাস 1/8 2 cos square x মানে 1 plus cos 2x তার মানে কি cos 4x dx এটাকে আবার সমাকলন করো x/4 plus 1/4 sin 2x plus এটা করলে x/8 plus এটা করলে sin 4x by 8 গুণ হলে 32 এই শেষ। এখন এটা আমরা একসাথে করতে পারি তাহলে আমরা কি 3x/4 তার মানে 1/4 কমন নিলে এটা 3x/2 plus sin 2x plus sin 4x by 8 plus c মানে লসাগু করে নিল। এটা দুইবার সূত্র এসেছে, এছাড়া এর মধ্যে কত তেমন কঠিন কিছু নাই। এবার দেখো একটা আছে cos কিউব থিটা ডি থিটা। আমরা জানি যে আমাদের শুধু cos কিউব থিটার কোনো ফর্মুলা নাই, আমরা 4 cos কিউব থিটা আগে এটাকে নিয়ে সূত্র তৈরি করে নেব 1/4 into 4 cos কিউব থিটা ডি থিটা। 4 cos কিউব থিটা সূত্র কি cos 3 থিটা মাইনাস আমাদের অঙ্কটা ছিল এখানে এখানে ছিল 3 থিটা তাহলে cos 3 থিটা হয়ে যাবে cos 9 থিটা প্লাস 3 cos 3 থিটা ডি থিটা মানে 4 cos কিউব এর সূত্র 4 cos কিউব এ সমান cos 3a প্লাস 3 cos a এই সূত্রে আমরা এটাকে নিলাম। এখন এটাকে যদি তুমি সমাকলন করো 1/4 এটা করলে হবে কি sin 9 থিটা বাই 9 প্লাস 3 sin 3 থিটা বাই 3 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আমরা এভাবে রাখতে পারি, আর যদি এখানে গুণ করতে চাও সেটাও পারো 1/36 sin 9 থিটা 3 3 কেটে গেল 1/4 sin 3 থিটা প্লাস c। তো আমরা আজকে
যে অঙ্কগুলো করলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের ট্রিগোনোমেট্রির সূত্রগুলোকে বেশিভাবে মনে রাখতে হচ্ছে। আগামী ক্লাসে তোমাদের এই অঙ্কগুলো করতে হলে আমাদের ট্রিগোনোমেট্রির 4টি সূত্র, 2 sin a cos b, 2 cos a sin b, 2 sin a sin b আর 2 cos a cos b, এই 4টা সূত্র আমাদের আগামী ক্লাসের অঙ্কে ব্যাপকভাবে কাজে লাগবে। এবং সাথে সাথে 4 sin qa, 4 cos qa, সব সূত্রগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে। তো সকলকে ধন্যবাদ। আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি।